তারা 2 দিন আগেও আমাদের কলেজের একটা ছাত্ররে মাইরা আহত করছে, আইসিইউতে পাঠাইছে। কোনো রিজন নাই যে রাস্তাঘাটে পাইলে এমনি মাইরা দেয়, আইডি কার্ড নিয়ে যায়। আমাদের একজনকে কালকে মারা হয়েছে, কালকে ঢাকা কলেজের প্রোটেস্ট ছিল, তো আমাদের ওখানে আমাদের ছেলেরা যাচ্ছিল, তো ওরা একজনকে মেরে ওরা এখন লাইফ সাপোর্ট আছে, আইসিইউতে আছে। তো আজকে আবার সকালে মনে হয় আমাদের ছেলেদেরকে আবার মারছে। ওরা পুলিশ নিয়ে আসছিল কঙ্করের সামনে, প্রায় 50টা পুলিশ আর 15-16টা ঢাকা কলেজের ছেলেরা হবে। ওরা এসে আমাদের কঙ্করের সামনে যারা আড্ডা দেয় তাদেরকে মারছে, মারার পরে আবার চলে গেছে, আবার ঢুকছে তারা মারতে, এবং পুলিশরা তাদেরকে ফুল সাপোর্ট দিচ্ছে। পরীক্ষা দেওয়ার মধ্যে ছিলাম, পরীক্ষার মধ্যে হুট করে মানে ঢাকা কলেজের অনেকগুলো ছেলে দেওয়াই আসছে, আইসা এই দিক দিয়ে এই গেটের মধ্যে ধাক্কা ধাক্কি, এরপরে ধরেন অনেকগুলো ছেলে পরীক্ষার হল থেকে বাইরে আসছে, মানে কলেজের মধ্যে তো চিল্লা মানে বাইরে আসার পরে দেখে পুলিশ আর ঢাকা কলেজ এক লোক। এখন পোলাবান্ডে মিলে যখন গেটের ভিতরে ধাওয়া দিছিল, তারা সবাই পাথর নিয়ে ডিল দিছিল পোলাবান্ডের, ওই ঢাকা কলেজের পোলাবান্ডে। দেন পুলিশ কলেজের ভিতর প্রায় 3-4টা টিয়ার সেল মারছে, স্টুডেন্টের উপর টিয়ার সেল মারছে। আমাদের কলেজে সবাই পরীক্ষার মধ্যে ছিল, টিয়ার সেল প্রথমে একটা টিয়ার সেল মারছে পরীক্ষা। হামলা করছে যে তারা 2 দিন আগেও আমাদের কলেজের একটা ছাত্ররে মাইরা আহত করছে, আইসিইউতে পাঠাইছে। তার কোনো রিজন নাই যে রাস্তাঘাটে পাইলে এমনি মাইরা দেয়, আইডি কার্ড নিয়ে যায়। রাস্তার জন্য আমরা যে নর্মালি যে সেফলি বাইরে হই, সেফলি বাইরে হওয়ার ক্ষমতা পর্যন্ত নেই। এই যে রাস্তাঘাট আপনারা আমরা শিখে বললো, এখন আপনারা কি চাচ্ছেন প্রশাসনের কাছে কিংবা কর্তৃপক্ষের কাছে? আমরা চাচ্ছি যে একটা সঠিক একটা বিচার হোক। এই যে আমাদের ফ্রেন্ড যে আইসিইউতে গেছে, এটা আমরা সঠিক একটা বিচার চাই, এটা আমাদের দাবি। মূলত ঘটনাটা কি হচ্ছে সেটা বলুন তো। কি বাসে হামলা টামলা কোনো ঘটনা আছে? না, আগের তো কোনো হামলা ছিল না আর কি, মানে রাস্তায় যারে পায় আমাদের আইডিয়াল কলেজে কার্ড পড়া তাদেরকে হামলা করে। কেন আপনাদের রাস্তা পাইলে পারে কেন? তাদের আমি জানি না, তাদের নিজস্ব একটা আর কি সবাই। দর্শক, আমরা দেখছিলাম আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সাথে, তারা বলছিলেন যে ঘটনা সেটি মূলত বাকবিতণ্ডার জেরে শুরু হয়, তারপরে কয়েক দফা আসলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা আজকে ঘটেছে। তারপরে পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে এবং পুলিশের নিয়ন্ত্রণে পরিস্থিতি রয়েছে, এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা ক্যাম্পাসের ভেতরে আসলে অবস্থান করছেন। এবং আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা সায়েন্স ল্যাবে আসার চেষ্টা করছিলেন, তবে তাদেরকে পুলিশ ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছেন। এবং বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই যে সড়কটি রয়েছে রাজধানীর ঢাকা রাজধানী সেন্ট্রাল রোডে, সেই রোডের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছেন। মূলত বাকবিতণ্ডার জেরে এই যে ঘটনা, সেই ঘটনার জেরে আইডিয়াল কলেজে বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, সেটি আমরা দেখেছি। তারপরে এই ঘটনা আসলে ছড়িয়ে পড়ে, সেই ঘটনার জেরে মূলত আজকে আবারও 2 দফা ধাওয়া পাল্টা দেওয়ার মতো ঘটনা ঘটেছে, এবং পুরো এলাকায় আসলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং মুহূর্তে এই যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু আসলে বাড়ছিল। পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে এই পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে নিয়েছে। ইতিমধ্যে আমরা যে দৃশ্যটি দেখেছি, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা তারা এই যে ঘটনা, সেই ঘটনার প্রেক্ষিতে তারা এখন অবস্থান করছেন তাদের ক্যাম্পাসের ভেতরে। তবে ইতিমধ্যে আমরা দেখছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক পাশে অবস্থান করছে, অন্য পাশে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছে, এবং মুহূর্তে এই যে শিক্ষার্থীদের অবস্থান, সেই অবস্থান কিন্তু আসলে উত্তেজনা আসলে ছড়িয়ে পড়ছে। দর্শক, এই ছিল রাজধানীর আইডিয়াল কলেজের সামনে থেকে সবশেষ।